দেবেন? বড্ড ক্ষুধা লেগেছে, কিছু খাবার দেবেন। দুদিন থেকে কিচ্ছু খাইনি। আরে ধ্যাত তারিকা, এই সময় খাবার চাইতে এসেছে? আরে ভিক্ষা করার সময় পাসনি নাকি? বাবা, দুদিন থেকে কিচ্ছু খাইনি। বাড়িতে কিছু থাকলে দিন, খুব ভালো হবে। অল্প কিছু ভাত, বেঁচে থাকা, বেঁচে যাওয়া তরকারি, যা হোক কিছু দিন। আমাদের বাড়িতে ওইসব কিছু নেই। এখান থেকে যা তো, রাত্রিবেলা এসে মাথা খারাপ করছে। বাবা, এই গরিবকে কিছু একটা খেতে দে, উপরওয়ালা তোর মঙ্গল করবে। আমার মঙ্গলের দরকার নেই, তুমি অন্য বাড়িতে চলে যাও। আর আর এখন মাথা খারাপ করবে না, এরপর গায়ে হাত তুলে দিলে আমায় কিছু বলবে না। হ্যাঁ, না বাবা, তোকে আর কিছু করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। একটা বয়স্ক মানুষকে একটু খাবার দিবি, তাও তোদের কত কথা। হায় হায়, এত কষ্ট করে কচু চাষ করেছিলাম, এবারও বন্যা হয়ে সমস্ত কচু নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম এবারে অনেক টাকা লাভ হবে, আমাদের জীবন ধারণ একটু উন্নত হবে, সেটাও হলো না গো গিন্নি। উপরওয়ালা যেটা চেয়েছেন সেটাই তো হয়েছে। এতে তোমার আমার কোনো হাত নেই। কি করবে বলো? প্রত্যেক বছর এরকম ভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। প্রত্যেকবার ভাবছি একটু সুখের মুখ দেখব, ঠিক তখনই দুঃখের আগমন। এতে তো কারোই কিছু করার নেই গো। নদীর পাশে আমাদের জমি, বন্যা হলে তো ভেসে যাবেই। ধুর ধুর, এইভাবে আর কাজকর্ম হয়? আমি চাষবাস করাই ছেড়ে দেব, এবার অন্য কিছু কাজে ঢুকবো ভাবছি। প্রত্যেকবারই এইরকম ক্ষয়ক্ষতি। আমাদের কাছে তো জমানো টাকাও শেষ হয়ে গেছে, এখন সংসার চালাবো কিভাবে? ওগো, তুমি অত চিন্তা